না। এটা যদি সার আমরা বেশি দিই তাহলে এটা হবে। আবার সার যদি উল্টো দিকে কম দেওয়া হয় তখন আবার কি প্রবলেম হবে, নাইট্রোজেন যদি কম দেওয়া হয় তাহলে দেখা যাবে গাছের পাতার সাইডটা হলুদ হওয়া শুরু করবে। এবং ফসফেট যদি কম দেওয়া হয় তাহলে গাছের শিকড়ের বৃদ্ধিটা কম হবে। পটাশ যদি কম দেওয়া হয় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম হবে। তার মানে দেখুন অনেক বড় একটা সমস্যা, সেটা হচ্ছে কি বেশি দিলেও সমস্যা, কম দিলেও সমস্যা। আপনাকে আমাকে বুঝে নিতে হবে সঠিক মাত্রায় ব্যালেন্সে আমি কিভাবে ইউজ করাবো যাতে আমি আমার ফসলটাকে ভালো করতে পারবো। তার মানে আমাদের যদি ভালো ফলন করতে হয় আমাদের কিন্তু সারটাকে ব্যালেন্স করে দিতে হবে। আমরা যদি ব্যালেন্স মাত্রায় ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আপনি ফসলটা ভালো করতে পারবেন। কারণ কেন, এই যে আমরা মনে করি না একটা ভ্রান্ত ধারণা যে সার যদি বেশি দিই ফসল ভালো হবে। যখন আপনি সার বেশি মাত্রায় ব্যবহার করছেন, সেটা এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ, তখন ম্যাক্সিমাম টাইম কি হয় 50% সার আমাদের নষ্টই হচ্ছে, যেই সারটা গাছ কিন্তু খেতেই পারে না। মাঝখান থেকে কী হচ্ছে, আপনার খরচাটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। কারণটা কি, জমিতে যতই পরিমাণে সার থাকুক, যদি জমিতে অর্গানিক কার্বনটা সঠিকভাবে না থাকে, যদি পিএইচ লেভেলটা যদি ব্যালেন্স না থাকে, এবং যদি জমিতে যে খাবারটা সংগ্রহ করবে তার জন্য যদি এনজাইম যদি সঠিক মাত্রায় না থাকে, তাহলে কিন্তু প্রচুর সার দিয়েও কোনো লাভ নেই, সেই সারটা কিন্তু গাছ খেতে পারবে না। তো এই সবথেকে ভালো সলিউশন হচ্ছে কি, আপনারা